আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সীমান্তে প্রতিদিন কোনো না কোনো অঘটন ঘটে যাচ্ছে। গতকালকে সীমান্তে 24টি আগ্নেয় অস্ত্রর ইলেকট্রনিক বিস্ফোরণ অস্ত্র পাওয়া গিয়েছে। ইলেকট্রনিক ওইটা দিয়ে বড় ধরনের বিস্ফোরণ ঘটানো যেতে পারে। তার আগের দিন ত্রিপুরায় অঞ্চলে 71 সেই ব্যাটালিয়ানদেরকে আবার নিয়োগ দেওয়া হয়েছে এই সংবাদ। এরপরে আসাম, মিজোরাম, ত্রিপুরা এ অঞ্চলে প্রতিদিনও কোনো না কোনো ঘটনা ঘটে। ভারত বঙ্গোপসাগরে নোটাম জারি করেছিল, সেই মিসাইল পরীক্ষাও চালিয়েছে, ভয়ানক মিসাইল। সেই পরীক্ষার মধ্য দিয়ে স্থল, নৌ এবং বিমান শক্তিতে বিশ্বে ক্ষমতাধর রাষ্ট্রের মধ্যে অন্যতম একটি ক্ষমতাধর রাষ্ট্রে পরিণত হয়েছে ভারত। একের পর এক সীমান্তে অঘটন ঘটছে। বাংলাদেশ থেকে যেভাবে বলছে, বাংলাদেশ থেকে হাসিনুর রহমান, সাবেক সেনা কর্মকর্তা, তিনি বলেছেন পশ্চিমবঙ্গের কাঁটাতারের বেড়া কেটে বিক্রি করে কটকুটি খাবে। এটা শুনেই কি ভারত জয়পুরহাট সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার চেষ্টা করছে। অর্থাৎ তারা জয়পুরহাট সীমান্তে ঘোনাপাড়া এলাকায় কাঁটাতারের বেড়া নিয়ে গত দুদিন ধরে ভারত চেষ্টা করে যাচ্ছে। কিন্তু আন্তর্জাতিক চুক্তি অনুযায়ী 150 ফিট দূরে যে এটা করার দরকার বা করতে হয়, সেটা তারা অমান্য করছে নাকি। এবং এটা নিয়ে বিজিবি এবং বিজেপি বিএসএফ, এদের মধ্যে বিএসএফ এবং বিজিবি এদের মধ্যে বৈঠকও অনুষ্ঠিত হয়েছে। এখন ঘটনা হলো, ওই কাঁটাতারের বেড়া তারা অব্যাহত রাখবে। এবং ওই যে কথা আছে, যদি হয় সুজন, তেঁতুল পাতায় নজন। এখন সেই সুজনের সম্পর্কটা যেহেতু ভারতের সাথে নেই এবং চোখে চোখ রেখে কথা হচ্ছে, সেক্ষেত্রে একের পর এক ক্রমবর্ধমান এই উস্কানি বা এই উত্তেজনাকার মুহূর্ত চলমান আছে। যে যা পারছে করছে, উত্তেজনা বাড়ানোর আপ্রাণ চেষ্টা অব্যাহত রেখেছে। এভাবে চলতে থাকলে দেশের 12 বেজে 13টা বাজতে আর বেশিক্ষণ লাগবে না, বেশি সময়ও লাগবে না, এটা আপনারা জানেন। সুতরাং এখনই সময় সচেতন হওয়ার। এখনই আন্তর্জাতিকভাবে বড় বড় রাষ্ট্রগুলো পরামর্শ দিয়েছে, যত দ্রুত সম্ভব বাংলাদেশের উচিত ভারতের সাথে সম্পর্কটা ঠিক করা। আদারওয়াইজ যে কোনো সময় অঘটন ঘটে যেতে পারে। আর অঘটন ঘটে দেওয়ার পরে আর কে কী করবে? এই যে পাকিস্তানে প্রতিনিয়ত একের পর এক অঘটন ঘটে যাচ্ছে, কেউ কিছু করতে পারছে? এক হাদি মারা গেলে যে কান্নাকাটি শুরু হয়, শ্যাম মারা গেলে সে কান্নাকাটি হয় না। শ্যামের ককটেল লেগে শ্যামের মাথার খুলি উড়ে গিয়েছে। এরপরে আপনারা জানেন যে কেরানীগঞ্জে এক মাদ্রাসায় ককটেল তৈরির বিস্ফোরক যন্ত্র উদ্ধার হয়েছে। একের পর এক, এখানে খুন, ওখানে হত্যা, ওখানে ধর্ষণ, উত্তেজনা। এখন আবার শাহবাগের মতো প্রয়োজনীয় জায়গায় ইনকিলাব মঞ্চের শরীফ ওসমান হাদির বিচারের দাবিতে ঘটনা ঘটছে। তারেক জিয়া বাড়ি এসেছে। ওদিকে অজিত দোভাল একের পর এক সংখ্যালঘুদের উপর নির্যাতনের কথা বলছে। সব কিছু মিলায়ে পরিবেশ পরিস্থিতি কাঁটাতারের কাটা হয়ে দাঁড়াচ্ছে বলে আমার মনে হয়। পরিবেশ পরিস্থিতি খুব ঘোলাটে। আজকে এম.এ. আজিজ মানচিত্রে একটা সাক্ষাৎকারে দেখলাম, বলল সাংবাদিক এম.এ. আজিজ এবং ফ্রিডম ফাইটার, মুক্তিযোদ্ধা ছিলেন, যে অঘটন যে কোনো সময় ঘটে যেতে পারে, কিচ্ছু করার নেই। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক এবং ন্যূনতম সচেতনতা দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।